যেদিন প্রথম এরকমভাবে পালং শাক বানিয়েছিলাম সেদিনই ভেবেছিলাম এই ভিডিওটা আমি অবশ্যই শেয়ার করব। এমনভাবে পালং শাক বানাবেন, দুর্দান্ত খেতে স্বাদ হবে। তো আমি এখানে এক আটি মতো পালং শাক ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং ছোট ছোট করে কেটে জলে ধুয়ে নিয়েছি। প্রথমে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর দিয়ে দিচ্ছি হচ্ছে 8-10 পিস মতো কেটে রাখা রসুন, আর 1 চামচ মতো 5 ফোড়ন দিয়েছি, আর দিয়ে দিয়েছি কেটে রাখা আলু আর গোটা গোটা করে রাখা শিম। এই অবস্থায় এর মধ্যে আমি পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। প্রথমে দিলে না একটু বেশি ভাজা হয়ে যেত, তাই জন্য এই অবস্থায় দিলাম। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব, কারণ কি এবার একটু ভাজা ভাজা টাইপের হয়েছে। এবারে যদি নাড়াচাড়া করে নিই, এরপরে আমি দিয়ে দেবো হচ্ছে বেগুনটাকে। এগুলো একটু শক্ত, তো এটা বেগুনটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তাই জন্য আলু আর শিমটা আগে দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি বেগুনগুলোকে। বেগুনটা খুব নরম এবারে দিয়ে দিলাম। এবার এটাকে বেশ কিছুক্ষণ চালিয়ে নেব। বেগুন দেওয়ার পরে আর বেশিক্ষণ সময় লাগবে না, বেগুন তো খুব তাড়াতাড়ি গলে যায়। ওই আলু আর শিম এই দুটোকে একটু টাইম লাগবে। আর আমি শিমটা দেওয়া একটু গোটা গোটাই পছন্দ করি, কারণ কি এটা দেখতে যতটা ভালো লাগে, আমার তো দেখার জন্যই আমি বেশি ভালোবাসি এরকম করে গোটা গোটা দিতে। তবে আলু, শিম, বেগুন এই দিয়ে আমি বানাচ্ছি, আপনারা চাইলে এর মধ্যে মূলো, গাজর বিভিন্ন রকম দিতে পারেন। আচ্ছা, আমরা যখনই সবুজ সবুজ কিছু রান্না করি তার মধ্যে হলুদটা একটু বেশি দিই, কারণ কি কালারটার জন্য। দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম হচ্ছে একটু ভাজা জিরে গুঁড়ো। এটাকে কিন্তু রান্নাটা কিন্তু আমি আগে একদিন বানিয়েছিলাম, খেতে এত ভালো হয়েছিল, আমি ভেবেছিলাম যে নেক্সট যেদিনকে বানাবো সেদিনকে কিন্তু আমি অবশ্যই এটাকে শেয়ার করব। তো আজকে আমি ওই জন্যই শেয়ারটা করছি। এরকম করে বানিয়ে দেখবেন, দারুণ খেতে লাগে কিন্তু। আচ্ছা, এবারে আমি এর মধ্যে শাকটা দিয়ে দিলাম। আর শাক দেওয়ার পরে উপর থেকে দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, বেশি কম করতেই পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তো এটাকে এখন একটু চালিয়ে নেব। একটু আওয়াজটা তো যাচ্ছে, কিছু করার নেই। এবার আমি এটাকে ভালো করে চালিয়ে নিয়েছি, আর কিছু করতে হবে না। একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দেব, পরিমাণ মতো স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। আরও একবার এটাকে চালিয়ে দিচ্ছি হালকা করে, এই জাস্ট। এবার এটাকে ঢাকা দেব। ঢাকা দিয়ে মাত্র 5 থেকে 7 মিনিট রেখে দিয়েছিলাম। এবার দেখুন, এখান থেকে জল বেরিয়ে আলু কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে। আর একটুখানি নাড়াচাড়া করলেই কিন্তু রেডি হয়ে যাবে। নামানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি মিষ্টির জন্য চিনি। ব্যাস রেডি হয়ে গেছে। এবার চলুন নামিয়ে সার্ভ করে নিই। এটা কিন্তু শুধুমাত্র ভাত দিয়েই খেতে ভালো লাগবে তা কিন্তু নয়। এটা যদি আপনি চান পরাঠা বা রুটি এটার সাথেও খেতে পারেন, খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটা দেখেই তো মুখে জল চলে আসছে। তো যদি ভালো লাগে এই ভিডিওটা, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। এবং ফেসবুকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দেবেন। আজকে এখানে রাখছি, দেখা হবে নতুন একটা ব্লগে। থ্যাংক ইউ।